গাজা জুড়ে ভয়াবহ বিমান হামলা বাড়িয়েছে দখলদার ইসরায়েল। এরপরও দুবেলা দুমুঠো খাবার আর পানি জোগাড়ে নিজেদের জীবন প্রতিদিন হুমকিতে ফেলছেন নিরীহ ফিলিস্তিনিরা। রোববার নুসেইরাত শরণার্থী শিবিরে পানি সংগ্রহ করতে গিয়ে ইসরায়েলি বিমান হামলায় প্রাণ হারিয়েছে 6 শিশু। এছাড়াও হতাহত আরও বেশ কয়েকজন। এ যেন ইরাকের কারবালার প্রতিচ্ছবি হয়ে উঠেছে গাজা উপত্যকা। প্রত্যক্ষদর্শীরা জানান, শরণার্থী শিবিরে একটি পানি বিতরণ কেন্দ্রে পানির জন্য লাইনে দাঁড়িয়েছিলেন তারা। ঠিক তখনই সেখানে আঘাত হানে ইসরায়েলি বিমান বাহিনীর একটি মিসাইল। সকাল 9টায় একটি পানি বিতরণ কেন্দ্রে ক্ষেপণাস্ত্র আঘাত হানার পর মানুষের ছোটাছুটি দেখে আমরা আতঙ্কিত হই। এ সময় 6 জন শিশু শহীদ হয়েছেন। এছাড়াও বেশ কয়েকজন হতাহত হন। আহতদের বেশিরভাগই নারী ও শিশু। আমরা আহতদের চিকিৎসা দিয়েছি। ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, একটি সশস্ত্র গোষ্ঠীর সদস্যকে লক্ষ্য করে হামলা চালায় তারা। তবে প্রযুক্তিগত ত্রুটির কারণে মিসাইলটি লক্ষ্যভ্রষ্ট হয়ে সাধারণ জনগণের ভিড়ে আঘাত হানে। এদিকে অস্ত্রবিরতি নিয়ে আলোচনার আশাব্যঞ্জক কোনো অগ্রগতি হয়নি। থমকে গেছে যুক্তরাষ্ট্র, মিশর ও কাতারের মধ্যস্থতায় চলমান আলোচনা। তবে চুক্তি নিয়ে আশাবাদী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গাজা সম্পর্ক নিয়ে আমরা কথা বলছি এবং আশা করি আগামী সপ্তাহের মধ্যেই আমরা এটি ঠিক করে ফেলব। এই আবহে গাজায় মানবিক সংকট নিয়ে সতর্ক করেছে জাতিসংঘ। পর্যাপ্ত জ্বালানি না থাকায় হাসপাতাল, পানি সরবরাহ ব্যবস্থা, খাদ্য ও ঔষধ বিতরণ কার্যক্রম শিগগিরই বন্ধের আশঙ্কা করছে সংস্থাটি। অন্যদিকে ফিলিস্তিনিদের সঙ্গে বন্দি বিনিময় চুক্তির দাবিতে ইসরায়েলের রাজধানী তেল আবিবে বিক্ষোভ করেছেন হাজারো মানুষ। রোববার রাতে অনুষ্ঠিত বিক্ষোভ থেকে যুদ্ধ থামিয়ে গাজায় আটক ইসরায়েলি বন্দীদের ফিরিয়ে আনার দাবি জানান তারা। রায়হান কবির শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি।